নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটা নিরামিষ পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি। পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ। চলুন দেখে নেবেন আমি কি করে পাতুরিটা বানালাম। রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি করে বানাচ্ছি। আমি এখানে নিয়েছি পনিরটা গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি গাজর, আর নিয়েছি বাঁধাকপি, তার সঙ্গে নিয়েছি বিনস, মটরশুঁটি আর ফুলকপি। সবগুলোকেই আমি গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করাটার সময় আমি আর আপনাদের দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। দেখুন সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। সব সবজিগুলো এইভাবে কাটার পর আমি রান্নাটা শুরু করে দেব। আপনারা চাইলে কিন্তু এতে থোড়কেও গ্রেট করে দিতে পারেন, আবার মোচাও দিতে পারেন পাতলা পাতলা করে কেটে। এবার এই সবজিগুলোকে আমি যে কড়াটার মধ্যে ভাপাবো সেই কড়াটার মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াটার মধ্যে সব সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি এটাকে একটু ভাপাতে নিয়ে দেবো। ভাপানোর সময় আমি খুব অল্প করে একটু জল দেব, যাতে ওইটুকু জলের মধ্যেই সবজিটা কিন্তু আমার ভাপানো হয়ে যায়। একে একে আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পনিরটা বাদ দিয়ে। বাকি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুনটা দিয়ে আমি একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। একটুখানি মটরশুঁটি যেটা আমার রয়ে গিয়েছিলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। 4 মিনিটের মতন ভাপিয়ে নিলেই কিন্তু এটা আমার ভাপানো হয়ে যাবে। যতক্ষণে এই সবজিটা আমার ভাপানো হচ্ছে ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে মশলাটা রেডি করে নেব। আমি এখানে কালো সর্ষে দিয়ে দিলাম 2 চামচের মতন। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এতে পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত ব্যবহার করলাম। পোস্তর সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো একটু কাজু বাদাম। আমার কাছে ভাঙা কাজু ছিল, আমি সেটাই দিলাম। আর গোটা কাজু দিলে আপনারা এখানে 4-5টার মতন দিয়ে দেবেন। আর রেসিপিটা যেহেতু একটু ঝাল মিষ্টির মতন হবে, তাই এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। দেখুন এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াও আমি এখানে 2 চামচের মতন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো অল্প করে একটু কিশমিশ। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা দিয়ে আমি এর মধ্যে দেবো জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জলটা দেওয়ার সময় কিন্তু খুব অল্প করে দেবেন, যাতে একদমই বেশি জল ব্যবহার না করতে হয়, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। দেখুন মশলাটা আমার যতক্ষণে বাটা হলো ততক্ষণে আমার সবজিটাও ভাপানো হয়ে গেছে আর জল একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করেই এটাকে ভাপাতে দিয়েছিলাম। এটা নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে যেহেতু পাতুরি তাই কলা পাতা তো অবশ্যই লাগবে। পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে এভাবে একটু সেঁকে নিতে হবে, তাহলে পাতাটা একটু নরম হয়ে যাবে। আর যখন পাতুরি আমরা বানাবো তাহলে ফোল্ড করার সময় আর মাঝখান থেকে ভেঙে যাবে না। আমি এইভাবে গ্যাসের মধ্যে পাতাটাকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা তাওয়া বসিয়ে তার উপরেও সেঁকে নিতে পারেন। পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। অপরদিকে আমার সবজি যেটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর মশলাটাও দেখুন সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি, একদমই পাতলা হয়নি। এইভাবে কিন্তু মশলাটাকে পেস্ট করে নিতে হবে। পুরো মশলাটাই কিন্তু আমাকে সবজির মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর যে পনিরটা আমি গ্রেট করেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। মশলাটা দিতে দিতে আমি বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা আমায় সবসময় সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। পনিরটা দেওয়া হয়ে গেছে। পনিরটা দেওয়ার পর চামচ দিয়ে এটাকে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে চামচের সাহায্যে আমি আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হলুদের ব্যবহার করলাম না এই পাতুরিটাতে। আপনারা যদি পছন্দ করেন হলুদ রং, তাহলে কিন্তু অল্প করে একটু হলুদ দিতে পারেন। আর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেলটা দেওয়ার পরও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটা মেশানো হয়ে যাবার পর মিক্সির বাটিটা ধুয়ে খুব অল্প করে, দেখতেই পাচ্ছেন কত কম পরিমাণে জল আমি এতে অ্যাড করে দিলাম। এই সময় নুনটা কিন্তু একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে এই সময় কিন্তু দিয়ে দেবেন। আমি যেহেতু সবজি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, মশলাটা বাটার সময়ও নুন দিয়েছিলাম, তাই অল্প করেই আমার মনে হলো নুনের দরকার। আমি এই সময় অল্প নুন এতে ব্যবহার করলাম, দিয়ে একটাকে ভালো করে মিশিয়ে নিলেই এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি পাতুরিগুলো করে নেব। যে কলা পাতাটা আমি সেঁকে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি, আর সেটার মাঝখানে এইভাবে আমি সবজির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো সকলেই পাতুরি বানাতে জানো, কিন্তু এইভাবে সবজি দিয়ে পাতুরি যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলো। এটা খেতে কিন্তু একদমই অন্যরকম, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি। দেখো এইভাবে পাতা দুটোকে আমি ফোল্ড করে দিলাম। এইভাবে ফোল্ড হয়ে যাবার পর একটা সুতোর সাহায্যে এটাকে আমি ভালো করে বেঁধে দেবো, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এইভাবে সুতোর সাহায্যে বেঁধে দিলেই আমার পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে যাবে, আর এই একইভাবে আমি সবগুলোকে করে নেব। আমি আর একটা পাতুরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। পাতুরিগুলো আমার সব এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম অল্প করে একটু সরষের তেল। সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এইভাবে একটা একটা করে পাতুরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি প্রথমে 4 মিনিট রান্না করে নেব। চার মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এবার আমি আস্তে করে এটাকে একটু উল্টে দেবো। এইভাবে দুবার উল্টে পাল্টে এটাকে একটু রান্না করে নিলেই কিন্তু পাতুরি একদম রেডি হয়ে যাবে। দেখো একটা পিঠ কিন্তু আমার হয়েই গেছে। আমি উল্টে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো সুন্দরভাবে এগুলো আমার একদম হয়ে গেছে তৈরি। আর এই সবজি দিয়ে নিরামিষ পাতুরি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব, আর এটা একটু ঠান্ডা হলে এটাকে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। এটা খেতে কিন্তু একদমই অন্যরকম। যতক্ষণ না তোমরা এটা বাড়িতে বানাচ্ছ ততক্ষণ বুঝতেও পারবে না এটা খেতে কতটা ভালো হয়। পাতুরিটা আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।